এরা তোর কাছের মানুষ, তোর ভালোবাসার মানুষ। আজকে রাগের বশে ভুল বুঝে একগাদা খারাপ কথা বলে গেল, কিন্তু তুই দেখিস একদিন এরা ঠিক নিজেদের ভুল বুঝবে। আমার ভয় হয় অর্জুনদা, আমার সঙ্গে কেউ ভালো থাকে না, আমি কাউকে ভালো রাখতে পারি না। যেই আমার জীবনে আসে তার জীবনে অভিশাপ নেমে আসে। তোমার জীবনেও যদি কখনো। দীপা, তোর সাথে থেকে জীবনটা যদি অভিশপ্ত হয় তাহলে বলে রাখি, তোকে ছাড়াও আমার জীবনটা অভিশপ্তই ছিল। তুই এত ভাবিস না। আমাদের ভাগ্য যখন জুড়ে গেছেই, তখন আমি আর তুই সোনা রূপাকে নিয়ে নিজেদের একটা আলাদা পৃথিবী তৈরি করব। সেখানে এসব কোনো কিছুই কিছু করতে পারবে না, আর কেউ আমাদের আটকাতেও পারবে না। তুই দেখিস, তুই শুধু আমার পাশে থাকিস, ব্যাস, আর কিছু লাগবে না। আমি তোকে আগেও বলেছি দীপা, তোর চোখের জল আমার কাছে খুব দামি, ওগুলো এভাবে নষ্ট করিস না প্লিজ। অভিশাপ দিচ্ছে দীপা, তুমি কোনোদিনও সুখী হবে না। ও যেখানে থাকবে সেখানে শুধু অঘটন ঘটাতে পারে। কাল জেদ করে রাত জাগলি আর এখন বড় বড় হাই উঠছে। এরপর স্কুলে গিয়ে ঝিমোবে। আজ স্কুল যেতে হবে না তোমাদের। না মামি, আমরা অনেকদিন স্কুলে যাইনি, অ্যাবসেন্ট করে যাবে না। বাবা, দম আছে তোদের? কার মেয়ে দেখতে হবে তো। অন্যের সংসার ভাসিয়ে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না, এটা তুমি দেখে নিও। কেন কথাগুলো মাথা থেকে বের করতে পারছি না আমি? এই যে আমি সবার জন্য কেক নিয়ে চলে এসেছি। কিন্তু রূপারা তো এখন স্কুলে আছে, কি করে কেক খাবে? নো ওয়ারিস, টিফিনে দিয়ে দেবো। সোনা রূপা রেডি? এই স্কুলে নিয়ে যাবো বলে এলাম। আমিও এসে গেছি ওদের স্কুলে নিয়ে যেতে। আরে আপনি আবার শুধু শুধু ব্যস্ত হবেন কেন? আমি নিয়ে যাচ্ছি। না 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 না, দীপার সঙ্গে যাওয়াটা তোমার জরুরি বেশি। এসো মা, এসো, চলো চলো, চলে এসো, চলে এসো। আমি এসো। আরে আপনি কেন ব্যস্ত হচ্ছেন? আমি ওদের আরামসে নিয়ে যাচ্ছি, তোমরা এসো, আমরা একসাথে। আরে আমি যখন এসে গেছি তুমি চিন্তা করো না, তুমি দীপার সঙ্গে তো এসো এসো, তোমরা এসো। না না, আপনি বুঝতে পারছেন না, আমি ওদের নিয়ে যাবো বলেই তো এলাম, কোনো অসুবিধা নেই। সোনা রূপা আমার আমি কাছে ওদের নিয়ে যাওয়ার জন্য এসেছি, তুমি কেন তোমরা এসো এসো মা, এসো এসো। দূর, তোমরা আগে ঠিক করো তো, রূপার হিংসুকুটি কনফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই তো, আমি ওরা তো কনফিউজ হয়ে যাচ্ছি। তুমি এই দীপাকে বিয়ে করে সুখী হবে? কোনোদিনও সুখী হবে না। এই করতে গিয়ে ওদের স্কুলে না দেরি হয়ে যায়। কিন্তু আমার মনে হয় অর্জুনের দীপার সাথে যাওয়া উচিত। না না, কোনো দরকার নেই, আমি যাব না অর্জুনদের সঙ্গে। দীপা, আমি আগেও সামলেছি, এবারও সামনে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। দীপা, কি বাবা, বলতে বলতে কেউ কাজ করে? কতটাকে এত কেয়ারলেস কি করে বলি তুই? দেখো দেখো, বাবা, কিছু হয়নি। আরে কিছু হয়নি মানে? কতটা কেটে গেছে। এই তুমি যাও, ওষুধ তুলে নিয়ে এসো, যাও শিগগির যাও। কেন শোনো, দীপাকে যে করেই হোক এই ভেন্যুতে পৌঁছানো আটকাতেই হবে। এনি হাও তোমায় দীপাকে আটকাতেই হবে। আমার কথাটা পরিষ্কার করে বুঝেছো কি বললাম? আমাকে এক কথা দুবার বলতে হয় না। এই শোনো, এত কথা আমি বুঝি না। আমার কাজটা করতে হবে, মানে করতে হবে, যে করেই হোক দীপাকে ভেন্যুতে পৌঁছানো থেকে তোমাকে আটকাতে হবে।
ধরে নিন আটকে গেছে। সরি, এসব ধরে নেওয়া ফেওয়া আমার দ্বারা হবে না, ওকে? আমার কাজটা যখন হয়ে যাবে তখন আমি বুঝি যে আমার কাজটা হয়ে গেছে। ইটস ডান মিন্স ইটস ডান। ভিক্টর আমার ব্যাপারে আপনাকে কিছু বলেনি? যাকগে, চাপ নেবেন না, সব হয়ে যাবে। আসছি। দীপা, তোমাকে তো আমি কিছুতেই জিততে দেব না। শেষ হাসিটা তো আমি হাসবো। ব্যস্ত হওয়ার কিছু নেই, তেমন কিছু হয়নি আমার। একদম চুপ করে থাক, একটাও কথা বলবি না। হাতটা দে আমাকে। অনেকটা রক্ত বেরোচ্ছে। কি হবে এবার? মা কি করে কাজ করবে? ভগবান, আজ এরকম একটা বড় কাজে যাচ্ছে তার আগেই রক্তপাত। কেন এসব অলক্ষণে কথা বলছো? আশ্চর্য। ওটা আমায় দিন। হাতটা দে দে। মা ঠিক হয়ে যাবে তো অর্জুন? একদম ঠিক হয়ে যাবে বাবা, টেনশনের কোনো কারণ নেই। অনেকটাই কেটেছে। মন দিয়ে কাজ করবি না। এত অন্যমনস্ক কেন তুই? কতটা কেটে গেছে? কিছু না কিছু তো হতোই। ও যেখানে থাকবে সেখানে শুধু অঘটন ঘটাতে পারে। কোনো কিছুই তো আজ অব্দি আমার ঠিকভাবে হয়নি। এবার হবে, দেখিস সব ঠিক হবে। এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছি। সোনার উপর স্কুলে যেতে অনেকটা দেরি হয়ে গেল। না না, যা টাইম আছে ওদেরকে আমি পৌঁছে দেবো, কিন্তু তুমি। আমি একাই যাব। আমি জানি তোমাদের মত নেই, কিন্তু এই পরীক্ষাটা আমার একার পরীক্ষা, আর এই পরীক্ষা আমি একাই দিতে চাই। আশা করি তোমরা বুঝবে। মা পারে, মা একা একা সব পারে, তাই এবারও পারবে। কিন্তু দীপা, তোমার লড়াইয়ে সারথি হয়ে বহুবার তোমায় আমি পৌঁছে দিয়েছি। পরীক্ষা তুমি একাই দেবে, কিন্তু পৌঁছে দিয়ে আসবো আমি। কিন্তু দাদা। আর কোনো কিন্তু না, আমি তোমায় দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আর কথা বাড়াবো না। এমনিতে ওদের স্কুলে অনেক দেরি হয়ে গেছে। যাও, তোমরা স্কুলে যাও। বেস্ট অফ লাক মা। থ্যাংক ইউ। এসো তুমি চলে যাও। চলো 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 চলো, আমরা যাবো এখন। দিদিয়া, তিস্তু, কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে রে। বাকিরা সবাই কোথায় বাড়ি? দিয়া, কতদিন পর এলি, কি খবর? কেমন খবর? আমি আছি একরকম, কিন্তু তোর কি খবর জয়? আমার সেই ছোট্ট ভাইটাকে তো আমি আর চিনতেই পারছি না রে। বুঝেছি, নিশ্চয়ই তোকে কেউ আমার ব্যাপারে কিছু বলেছে, তাই তো? না রে, কেউ কিচ্ছু বলেনি। আমি ইনফ্যাক্ট একটা জিনিস বুঝতে পারছি না, মানে তুই তো এখন একটা বাচ্চার বাবা, তোর একটা বাচ্চা আছে। তোর মনে হয় না কি সিচুয়েশনগুলো একটু বেটার ভাবে তোর ডিল করা উচিত? এত অবুঝ হচ্ছিস কেন তুই জয়? ভুল বলছো তুমি পালক। জয়কে এসব কথা বলে তো কোনো লাভ নেই। যা যা ঘটনা ঘটেছে তাতে আমাদের সকলেরই বোধ বুদ্ধি সব লোপ পাচ্ছে। হ্যাঁ কাকিয়া, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। তা না হলে তোমার এরকম অবুঝ হওয়াটা তো মানায় না, তাই না বলো? বুঝতে পারছো তো কাকিয়া, দিদি আগে নিশ্চয়ই কেউ আমাদের ব্যাপারে কিছু বলেছে। জয়, আমি একটা ভীষণ সিম্পল কথা তোকে বলতে চাই, জানিস তো? একটু ভালো করে মন দিয়ে শোন। দেখ, এই বাড়ির সিচুয়েশনটা যখন আর এত খারাপ, তখন আমাদের কি উচিত বলতো? আমাদের তো উচিত মাথা ঠান্ডা করে সেন্সিবলি ডিল করা ব্যাপারটাকে, তাই না? দীপা, বেস্ট অফ লাক।